এইখানে আমি প্রায় ১.৫ কেজির মতো হাড় চর্বি সহকারে গরুর মাংস নিয়েছি। আপনারা যদি চান এই একই রেসিপি ফলো করে খাসি কিংবা মহিষের মাংসটাও রান্না করতে পারেন। চুলায় প্যানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। সেই সাথে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপের মতো। সরিষার তেলে এই রান্নাটা করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি মজার হয়। এরপর এখানে আমি কিছু এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। সেই সাথে খুবই সামান্য পরিমাণ জয়ত্রী দিয়ে দিচ্ছি। জয়ত্রীটাকে এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এরপর আস্ত গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটা। সেই সাথে কয়েকটা লং দিয়ে দিলাম। এখন এই আস্ত মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে আমি একদম নরম করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু নরম করে এখানে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা দিলাম 1.5 টেবিল চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। প্রথমে বাটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিব। 1 মিনিটের মতো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাটা মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব। 1.5 টেবিল চামচের মতো আমি লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়াটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। 1 চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এজন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আবারও সামান্য কিছুটা পানি দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ভেসে এসেছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে কিন্তু আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাংসের সাথে মশলাটাকে যত ভালো করে কষানো হবে এর স্বাদ আর ফ্লেভার কিন্তু তত বেশি বেড়ে যাবে। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম হাইতে করে 10 মিনিটের জন্য রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই করার মানে হচ্ছে এই মাংসের গা থেকে যে পানিটা আছে সেটা ছেড়ে দেবে। দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এর গা থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে। এখন আবারও আমি হালকা হাতে সবকিছুকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করে নিব। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে কয়েকবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে। মাংসটা কষানো অবস্থায় এখানে আমি একটি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আস্ত রসুন দিয়ে মাংস কষাটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে আছে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি 2 কাপের মতো। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে পানির পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমি এখানে পানিটা দিয়েছি মাংসটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা কি পরিমাণ নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাংসের ঝোল আমি আর কমাবো না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে। অসম্ভব মজার কষা মাংসের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
অতিরিক্ত মশলা না ইউজ করেও যে মাংস রান্না এত বেশি মজার হয় সেটা এই রেসিপি ফলো করে আপনারা বুঝতে পারবেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।